আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। তো এই তো বিকেলবেলায় এই স্ন্যাক্সটা মানে মুড়ি দিয়ে চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর শুধু সস দিয়ে খেতে তো মানে এতটা মজা লাগে এটা তো বলার বাহুল্য। মানে বলতেই হবে না আরকি। তো কথা বলতে, বলতে আমি চলে এসেছি আমার সেই মূল রেসিপিতে। তো এই তো আমি এখানে একটু মানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি সুজি, হাফ কাপের একটু কম হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ২ টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে হাতের সাহায্যে এই আলু আর সুজিগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। এটা মানে অপশনাল, না দিলেও ভালোই লাগে খেতে, তবে দিলে একটু বেশি মজা লাগে। তো যাই হোক তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে ভালো হয় কারণ শুকনো মরিচের যে একটা ফ্লেভার আছে এটা পাওয়া যায়। আর এখানে আমি দিয়ে দিলাম চালের আটা বা চালের গুঁড়ি যে যেটাই বলেন। চালের আটাটা দিলে আর এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে না। আর যদি এখানে ময়দা বা গমের আটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। কারণ কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আর দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্ব। দিয়ে এগুলোকে আমি বেশ হাতের সাহায্যে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি ১০ মিনিটের জন্য। আমি একটু ডিম ছড়িয়ে দিয়েছিলাম এখানে। ডিমটা দেওয়ার কারণে একটু স্টিকি হয়েছে, কিচ্ছু হবে না। ১০ মিনিট পর আমি ফিরে এসেছি। এগুলোকে আমি এই দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। আটা দিয়ে একটু মেখে নিয়েছি। তো বেশ ভালোভাবে আমি এগুলোকে একটু মথে ডলে নিয়ে আমি এই তো হাতের সাহায্যে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে চাকু দিয়ে কেটে ছোট, ছোট করে একটু মানে যে যেরকম শেপে এগুলোকে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো আমার হাতে বেশি একটা সময় ছিল না। আমার অন্য একটা কাজ ছিল। তো এজন্য আমি তো এরকম শুধুমাত্র সাদামাটা একটা শেপে বানিয়ে নিয়েছি। এগুলোকে ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়ে অন্য ডিজাইনও করা যেতে পারে। অন্যান্য ডিজাইন করে এগুলোকে বানানো যেতে পারে। তবে ঝাল, ঝাল মানে সসের সঙ্গে খেলে টক, টক ঝাল, ঝাল ক্রিসপি একটা রেসিপি। খেতে অসম্ভব মজা লাগে। সত্যি বলছি বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই মানে স্ন্যাক্সটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে। কারণ যতটা লোতে ভাজবেন ততটা ক্রিসপি হবে। চুলার আঁচ বেড়ে গেলে কিন্তু ক্রিসপি হবে না, খাস্তা হবে না, হার্ডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা বিস্কিটি কালার চলে এসেছে। আর অনেকটাই লোভনীয় হয়েছে কিন্তু। দেখেই খেতে মন চাইছে। তো দেখতে পাচ্ছেন আমি রান্না করতে, করতেই চলে এসেছি। আমি হাতটাও ধোয়ার মানে সময় পাইনি। আমি খাওয়া শুরু করে দিয়েছি। হাতে আটা ময়দা সব লেগেই আছে। তো এটা সত্যিই খুব লোভনীয়, সত্যিই খুব মজা হয়। বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।